ওটা হচ্ছে যে রেকটিফিকেশন, প্রথমে হাফ ওয়েভের মাধ্যমে কীভাবে রেকটিফিকেশন করতে হয়, সেকেন্ড পার্টে আমরা করবো হচ্ছে ফুল ওয়েভের মাধ্যমে কীভাবে রেকটিফিকেশন করতে হয়, এখানে ফোকাস করবো। ওটা হচ্ছে এই যে রেকটিফিকেশনের কয়েকটা পার্ট যদি আমরা দেখি, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। একটা পিএন জাংশন ডায়োড আমরা ইউজ করব, ট্রান্সফরমার থাকবে দুইটা, একটা হচ্ছে ডিসি এমিটার, একটা হচ্ছে এসি এমিটার থাকবে এসি কারেন্টটা এবং ডিসি কারেন্টটা মেজার করার জন্য, আর দুইটা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর থাকবে হচ্ছে আমাদের ফিল্টার সার্কিটটা ফর্ম করার জন্য। আর আমরা যেইটার একরসে আউটপুটটা নিব ওইটার জন্য আমরা লোড রেজিস্ট্যান্সটা ইউজ করব। আচ্ছা, এখন এটাকে যদি আমি সার্কিট একটু দেখি, ওটা হচ্ছে এরকম। প্রথমে এই যে এসি সোর্স যে সাপ্লাইটা, ওই সাপ্লাইটা প্রথমে কানেক্ট হবে কার সাথে, ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের সাথে। এই যে এখান থেকে হচ্ছে সোর্সটা আসতেছে, এই যে আমাদের ট্রান্সফরমার, এই যে ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এটা, ঠিক আছে। এইবার এসির যে আউটপুটটা, এটা হচ্ছে ওই সেকেন্ডারি কয়েল যেটা এখানে আছে। এবার আমি যদি দেখি ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের একটা টার্মিনাল থেকে যাবে হচ্ছে এই যে এসি এমিটারটার এক প্রান্তে, এই যে এখানে এসি এমিটারটার এক প্রান্তে গেছে এই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে। দেন এসি এমিটারের আরেকটা যাবে হচ্ছে ডায়োডের পি পোর্শন, এটা হচ্ছে পি, আর যেটা হচ্ছে এইভাবে দাগ দেওয়া ওটা হচ্ছে এন পোর্শন, ঠিক আছে, পিতে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে এই যে এমিটারের এক প্রান্তে আসবে হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে। এবার এমিটারের অপর প্রান্তটা, এসি এমিটারের অপর প্রান্তটা যাবে হচ্ছে আমাদের যে সেমিকন্ডাক্টর ডায়োডটা আছে ওইটার পি প্রান্তে। এই যে অপর প্রান্তটা হচ্ছে পি, এই যে পি প্রান্তে আসছে। এই যে এখানে যদি একটু ফোকাস করস, এই যে কালো পোর্শনটা এটা হচ্ছে পি, আর এই যে সিলভার কালার যেটা দেওয়া এটা হচ্ছে এন পোর্শন। তাহলে পি প্রান্তেও ওই এসি এমিটারের অপর প্রান্তটা চলে গেল। এইবার আমি আরেকটা জিনিস দেখবো, ওটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের আরেকটা যে টার্মিনাল ছিল, ওই টার্মিনাল থেকে আমার তিনটা জিনিস নিতে হবে। একটা হচ্ছে C1 এর এক প্রান্ত, একটা হচ্ছে C2 এর এক প্রান্ত, আর একটা হচ্ছে লোডের আরেক প্রান্ত। এই জন্য এই পয়েন্টটাকে আমি এখানে নিয়ে আসছি। এই যে আরেকটা প্রান্ত সেকেন্ডারি কয়েলের, এই যে এই পয়েন্টে দিছি, তার মানে এই বরাবর হরাইজন্টালি যারা আছে সবাই সেম পয়েন্ট হয়ে যাবে এই বরাবর। এরপরে আমি যেটা করব, এই যে এতটুকু তো বলা শেষ, এরপরে ওই পয়েন্টটা থেকে যেই পয়েন্টে মাত্র দিলাম সেকেন্ডারি কয়েলের প্রান্তটা, ওইটা থেকে একটা ক্যাপাসিটরের এক প্রান্ত হবে, এই যে ক্যাপাসিটরের প্রান্তটা। দেন ক্যাপাসিটরের আরেক প্রান্ত যাবে হচ্ছে এটার এনে, এই যে এই সেমিকন্ডাক্টর ডায়োডটার এনে, এই যে ক্যাপাসিটরের অপর প্রান্তটা গেছে এনে, এই যে এই বরাবর ভার্টিক্যালি দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, এই যে এই প্রান্তটা গেছে এন বরাবর আর কি ভার্টিক্যালি। এরপরে এই C2 যে ক্যাপাসিটর আছে ওইটারও এক প্রান্ত যাবে হচ্ছে আমার এই যে যেই বরাবর আমি দিয়েছিলাম আর কি কমন পয়েন্টগুলো, এই যে C2 এর এক প্রান্ত এখানে আসছে, ঠিক আছে। এবার আরেক প্রান্ত ইন্ডাক্টরে যাবে, ইন্ডাক্টরের আরেকটা প্রান্ত যেটা আছে ওটা হচ্ছে এই যে এন যেই প্রান্তটা ছিল ডায়োডের, ওটার এক প্রান্তে, এই যে ইন্ডাক্টরের এক প্রান্ত হচ্ছে এনে আসছে, এই যে এনে আসছে। আর ইন্ডাক্টরের অপর প্রান্তটা হচ্ছে এই যে ক্যাপাসিটরটার যে অপর প্রান্ত ছিল ওইটা হচ্ছে অপর প্রান্ত ইন্ডাক্টর। এরপরে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর যে কমন পয়েন্টটা, এই যে এটা, এই কমন পয়েন্ট থেকে হচ্ছে আমার যাবে হচ্ছে ডিসি এমিটারের এক প্রান্তে, এই যে ডিসি এমিটারের এক প্রান্তে, এই যে এই দেখ এটা, ঠিক আছে। এরপরে ডিসি এমিটারের আরেক প্রান্ত যাবে লোডে, এই যে আরেকটা যে প্রান্ত আছে এটা হচ্ছে লোডে, আর লোডের আরেক প্রান্ত হচ্ছে ওই যে আমরা সেকেন্ডারি কয়েলের যেই কমন বানাইছিলাম ওই প্রান্তে, লোডের আরেক প্রান্ত। কোথায় লোডের আরেক প্রান্ত, এই যে আর কি এখানে কমন বানাইছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্কিট। এখন আমরা যেটা করব ওটা হচ্ছে প্রথমেতে আমি দেখে নিতে চাই আর কি যে আমার ইনপুট সিগন্যালটা, আমি জাস্ট একটা ফিক্সড লোডের জন্য ওই সিগন্যালটা আনবো। প্রথমে কাজ হচ্ছে এটা। তো ফিক্সড লোডের জন্য আমি অসিলোস্কোপে এই যে রেজিস্টারের একটা যে আউটপুটটা আছে এটা অসিলোস্কোপে দিব। দেন একটা রেজিস্ট্যান্সের ফিক্স ভ্যালুর জন্য এরকম একটা সিগন্যাল আসবে আর কি। এবার ওইটা নিয়ে আমাদের প্রাইমারি কাজ নাই, কোনো রিডিং নেওয়া লাগবে না ওটা থেকে। আমাদের রিডিং নেওয়া লাগবে হচ্ছে এই এসি এমিটার এবং ডিসি এমিটারের রিডিং নেওয়া লাগবে আর কি। এখন এসি এমিটারে যদি আমি বলি ক্যালকুলেশনটা কীভাবে হবে, এখানে আমরা 100 মিলি অ্যাম্পিয়ারের রেঞ্জে নেগেটিভ পোর্শনটা লাগাই, ওইটাতে সরি নেগেটিভ পজিটিভ কিছু নাই, 100 মিলি অ্যাম্পিয়ারে লাগানো হয়েছে, আর এইখানে হচ্ছে মানে অপর টার্মিনালটা লাগাইছে আর কি। তাহলে এটা দিয়ে বোঝাবে এখানে যতগুলা গড় আছে সবগুলা গড়ের মাধ্যমে আমি 100 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবো। তাইলে এখানে গড় আছে হচ্ছে টোটাল, এই যে এইখানের মধ্যে
আছে 20 মিলি অ্যাম্পিয়ার, এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 20, ঠিক আছে। আর এই 20 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে গড় আছে 10টা, তাহলে একটা গড়ের মধ্যে আছে 2 মিলি অ্যাম্পিয়ার করে। এরপর আমি যতগুলো গড় দেখব ওর করসপন্ডিংয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে অত মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার এসি এমিটারের রিডিং থাকবে। দেন ডিসিতে যখন আসবো, ডিসিতে হচ্ছে আমি এখানে 50 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবো এগুলোর মাধ্যমে, এই যে এখানে 50 লেখা আছে, তাইলে এখানে গড় আছে হচ্ছে 50টা, 50টার মাধ্যমে 50 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবো, তাইলে এক একটা গড়ের মাধ্যমে আমি 1 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারবো। ঠিক যতগুলো গড়ে থাকবে রিডিংটা আমার তত মিলি অ্যাম্পিয়ার হবে। এবার জাস্ট ওই ফিক্সড ওই রেজিস্ট্যান্সের জন্য, একটা রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য আমি দেখবো এসি কারেন্টটা কত আর ডিসি কারেন্টটা কত, এটা আমাদের টেবিলে লাগবে আর কি রিডিংয়ের জন্য। এরপরে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আবার এই দুইটা রিডিংয়ে নিব। এইভাবে বিভিন্ন রেজিস্ট্যান্সের জন্য আমরা জাস্ট রিডিংগুলো নিব, ওই রিডিংগুলোর মাধ্যমে ইফিসিয়েন্সি আর যা যা দরকার ওটা বের করতে পারবো। আর এটার কাজ হচ্ছে যে রেকটিফাই যে হয়েছে সিগন্যালটা, ওটা আমার একটা পেপার দিব, ওই পেপারটা এখানে বসায় জাস্ট পেন্সিল দিয়ে ওই সিগন্যালটা আইকা দেখাইতে হবে আর কি। ওইটার কাছে জাস্ট এতটুকু, জাস্ট সিগন্যালটা দেখানো আর রিডিং নিব এইখান থেকে।